প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটি সম্ভবত আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, তারই একটি পূর্ণাঙ্গ সেট 40 নম্বরের 1.5 ঘন্টায় পরীক্ষা হবে মোটামুটি, ধরে রাখো। তার একটা সেট আমি তোমাদের দিচ্ছি। প্রথমেই থাকবে এমসিকিউ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী থাকতেন হিমালয়ের গুহায়, কুমায়ুন পর্বতে, অমরনাথে, কাশীতে। দ্বিতীয় প্রশ্ন, হৈমবতী সুতকে কার্তিক, ইন্দ্রজিৎ, নারদ, ব্রহ্মা। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? বিজয়কামীরা, অধীনতাকামীরা, স্বাধীনতাকামীরা, উল্লাস কামীরা। গিরিশ মহাপাত্রের পামসু কেমন ছিল? সুতোর, লোহার নাল ঠোকা, রবারের ছেঁড়া। পরের প্রশ্ন, বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হলো গীতা, মহাভারত, কোরআন, উপনিষদ। অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য প্রদান হয়? উভয় পদের, পরপদের, অন্য পদের, পূর্বপদের। শ্বেত যে পদ্য, শ্বেত পদ্য, এটি কি ধরনের সমাস? বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু, কর্মধারয়। পরের প্রশ্ন, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তা কি সমাস? ব্যক্তি তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এবার চলে যাব 2 নম্বর দাগে। কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। বলে রাখি, তোমরা কিন্তু বাড়িতে সেট ধরে ধরে আমি তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু বাড়িতে তোমরা সেট ধরে ধরে অ্যান্সার করবে। প্রথম প্রশ্ন, দোকানদার হরির কোন সাজকে বলেন হরির কাণ্ড? পরের প্রশ্ন, মায়াবী মানব কাকে বলা হয়েছে? কালবৈশাখীর ঝড় কিসের প্রতীক? পরের প্রশ্ন, পকেটে গাঁজার কলকে থাকার কারণ হিসেবে গিরিশ মহাপাত্র কি বলেছিল? সে পৌরুষ আপনার আছে, কে কাকে এই উক্তি করেছেন? সমাস ও সন্ধির মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। নিত্য সমাস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। হরির কাণ্ডের পরিচয় দাও। রুশবেন দেব অগ্নি, কেন অগ্নিদেব রুষ্ট হবেন? ঐশে মহাকাল সারথি, মহাকালকে, তার সারথিকে, তার ভূমিকা কি? কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল, কার চোখ? কেন এরকম হয়েছিল? 4 নম্বর থেকে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে। প্রশ্ন, তার স্বাস্থ্যের বর্ণনা দাও। বাবুটির পোশাক পরিচ্ছেদের বর্ণনা দাও। পরের প্রশ্ন, অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করো। 5 দাগে 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। আমরা নবাবের নিমক বৃথাই খাই না। বক্তাকে আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। বক্তাকে তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এই মন্তব্য করেছেন? 6 নম্বর দাগে 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। কে কাকে এই উক্তি করেছেন? বক্তা তারপর কি করলেন? পরের প্রশ্ন 6.2, লীলাবতী কাকে কত টাকা তার টেলারিং শপ করার জন্য দিয়েছিলেন? ক্ষিতীশ লাল কালিতে কাগজে কত লিখে ক্লাবের বারান্দায় সেটে দিলেন? আসলে ওটা কি? কোন ক্লাবের হয়ে খেলবে? এবার চলে যাব 7 দাগে। যে কোনো একটি প্রতিবেদন রচনা করো। বেআইনিভাবে জলাশয় বুঝিয়ে বহুতল বাড়ি নির্মাণের চেষ্টার প্রতিরোধের ফলে
এলাকায় উদ্ভূত পরিস্থিতি, এবং 2 নম্বর সামুদ্রিক ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। যে কোনো একটি প্রতিবেদন, নম্বর থাকবে 5। এই মোট 40 নম্বরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট তোমাদের দিলাম, বাড়িতে প্র্যাকটিস করো। টাটা, বাই বাই।